আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যতিক্রমধর্মী একটা রান্না, যেখানে পেঁয়াজ রসুন বা কোনো মশলার প্রয়োজন হবে না। চলুন কিভাবে এই রান্নাটা আমি করেছি দেখাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটর ডালের সঙ্গে উস্তে রান্না। তো প্রিয় দর্শক, আমি উস্তেগুলো পিস পিস করে কেটে ধুয়ে হলুদ লবণ লাগিয়ে রেখেছি। আর এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে তেল দিয়ে আমি উস্তেগুলো ছেড়ে দিচ্ছি। সাধারণত এই রান্নাটা আমি করে থাকি ডুবো তেলে উস্তেটা ভেজে আমি ছাঁকনিতে ছেঁকে উঠিয়ে নেই। তো আজকে আমি অল্প তেলের ভিতরে উস্তেটা কীভাবে ভেজে আপনারা রান্নাটা করবেন সেটাই আমি শেয়ার করছি। প্রিয় দর্শক, এখন উস্তেগুলো আমি বিছিয়ে দিয়েছি আর এক সাইড মানে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো যখন নাড়াচাড়া করতে করতে উস্তেটা ভাজা হয়ে যাবে তখন আমি উস্তেগুলো উঠিয়ে নেব। আর আমি অন্য সাইডে মটর ডাল ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। প্রিয় দর্শক, আর এখন উস্তেটা ভেজে নিচ্ছি। তো দেখুন আমার উস্তেটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি উস্তেটা উঠিয়ে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এখন এই ডালের মধ্যে আমি উস্তেটা রেখে দিচ্ছি। আর যে তেলের ভিতরে আমি উস্তে ভেজেছি সেই তেলের ভিতরেই কিন্তু আমি এই রান্নাটা কমপ্লিট করে নেব। প্রিয় দর্শক, তো এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনা মরিচ দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর 2টা দিয়ে দিলাম তেজপাতা, আর 1 টেবিল চামচ এখানে আদা বাটা দিয়েছি। আর এখানে দিতে হবে পাঁচফোড়ন। এই হচ্ছে এই রান্নার মশলা। তো এখন আমি রাঁধুনি পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলেই কিন্তু আমি সে উস্তে এবং ডাল সেদ্ধটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে বলক আসার জন্য অপেক্ষা করছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ এখানে চিনি দিয়েছি। প্রিয় দর্শক, তো দিয়ে এখন কিছুটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এত দুর্দান্ত রান্না বলে আমি বোঝাতে পারবো না। প্রিয় দর্শক, যারা উস্তে পছন্দ করেন আমি আশা করছি তাদের কাছে এটা অমৃত লাগবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন, অসম্ভব মজা। আর গরমে এই রান্না আপনার জন্যে অনেক উপকার দেবে। আর তাছাড়া খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যারা উস্তে পছন্দ করেন, যারা পছন্দ করেন না তাদের কাছে কিন্তু ভালো লাগবে না। প্রিয় দর্শক, তো এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।